সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশার একটা শখের খামার। তো যারা এখন আমাদের পেজটিকে ফলো করেন নেই, এমনকি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের সকলকে পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি, যদি আমাদের ভিডিওটি কোনো রকম আপনাদের উপকারে এসে থাকে। সম্মানিত ভিউয়ার, আপনারা কিছু প্রশ্ন করে থাকেন ভিডিও বা পোস্টের ভিতরে, সেটা হলো যে বাচ্চা কত নিয়েছেন, কত টাকা নিয়েছেন, কত পিস নিয়েছেন সেই বিষয়ে। তো আমরা টোটালি বাচ্চা নিয়েছি 300 পিস। এটা কীভাবে বোর্ডিং করলাম সেটা ইনশাল্লাহ ধারাবাহিক বলবো, কিন্তু কত টাকা পিস নিয়েছে, আমাদের গায়ের রেট ছিল 68 টাকা, কিন্তু ডিলার এখন কত টাকা দরে, সিন্ডিকেটে কত টাকা পর্যন্ত যায় ভাই সেটা আমরা জানি না। এখানেই মূল ফ্যাক্ট, মূল পেস, মানে ঈদের সিজনের বাচ্চা তো, তাই কত টাকা ধরতে পারে সেটা বলা যায় না, মিনিমাম 70 টাকা প্লাস হওয়ার কথা আর কি। আর কীভাবে আমরা বোর্ডিং করছি, আমরা 3 ঘন্টা হলো বাচ্চা পেয়েছি হাতে। যে 3 ঘন্টার ভিতরে আমরা গ্লুকোজ দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। গ্লুকোজের পরে এখন আমরা লাইসোবিটের পানি দিয়েছি প্রায়, আগেও 8 লিটার পানি দিয়েছি, এখনও 8 লিটার পানি দিয়েছি। এই পানিটা আমরা রাতে চেঞ্জ করবো। টোটালি লাইসোবিটের পানি খাওয়াবো আমরা 24 ঘন্টা, কালকে দুপুর পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পাত্রগুলোকে ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক করছি। দেখতে পাচ্ছেন একটি পানির পাত্র, একটি খাদ্যের পাত্র, টোটালি 5টা পানির পাত্র, 5টা খাদ্যের পাত্র, এভাবে দিয়ে আমরা পানিটাকে ম্যানেজমেন্ট করছি। মাঝখানে যে জায়গাটা ফাঁকা রাখছেন, অনেকে প্রশ্ন করতে পারেন এটা কেন ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হুপার বা বুডারটা, এই বুডারটার ভিতরে যাতে মাঝখানে যে তাপ লাগে, যে বাচ্চাগুলার হিট প্রয়োজন হয়, তাহলে যেন এটা ভিতরে চলে যেতে পারে, হিট গ্রহণ করতে পারে। এই হিট নেওয়ার জন্যে আমরা মাঝখানের জায়গাটাকে ফাঁকা রাখছি। তো আরেকটি প্রশ্ন আপনারা অনেকে করেন যে কতটুকু তাপমাত্রা থাকার প্রয়োজন। প্রথম অবস্থায় বোর্ডিংয়ে 3 দিন পর্যন্ত 32 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা মাস্ট বি প্রয়োজন, এটা লাগবেই যত কিছুই হোক। তো আমাদের এখন তাপমাত্রা আছে 30.5 ডিগ্রি সেলসিয়াস। আপনারা খেয়াল করছেন, এত জুম করলে বোঝা যাচ্ছে না। আমাদের এই যে এখন 30.4 ডিগ্রি সেলসিয়াস আছে। আরেকটি ব্যাপার হলো, আমরা কিন্তু আমাদের বড় মুরগিগুলো এখনও বিক্রি করিনি, কিন্তু তারপর আমরা ছোট মুরগিগুলো নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি। কারণ হলো ঈদের বাচ্চা এখন না নিলে ঈদের সময় ঈদের বাজার ধরাটা অসম্ভব, ধরা যাবে না। আর বড় মুরগিগুলো সেল না করার কারণ হলো বাজার রেট খুবই খারাপ। কালকে 230 টাকা পর্যন্ত গড় পাইকারি রেট ছিল। এতে করে খুবই দুঃখজনক একটি বাজার, তাই আমরা বাচ্চাগুলো এখনও রেখে দিয়েছি। আল্লাহ চাহে তো আর কয়েকদিন পরে আমরা বিক্রি করবো আর কি। তো আমাদের বাচ্চার জন্য সকলে দোয়া করবেন। এখন আমরা যেটা ব্রিডিং করতেছি, এটা আমাদের একটি থাকারই ঘর, ছোট একটি ঘর আছে, সেই ঘরে আমরা এটাকে ব্রিডিং করতেছি। তো সম্পূর্ণ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সকলের কাছে দোয়া চাই আমাদের বাচ্চার জন্য। এমনকি পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আসলে আমি প্রথমত এই যে মুরগির সেক্টরে আসা, এটা ইনকামের জন্য নয়, এটা একটা শখের জন্য। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে, এটা আমার কাছে দেখতে খুব বেশি আনন্দময় মনে হচ্ছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে। তো এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে, বিদায় আমি এই সেক্টরে হয়তো পুরোপুরি আসা না, কিছুটা অনুপ্রবেশ আর কি বলতে পারেন। তো এবার কালো বাচ্চার পরিমাণটা একটু বেশি মনে হয়, লাল বাচ্চা বা যেটা সোনালি কালার বাচ্চা, ওই বাচ্চাটার পরিমাণটা একটু কম মনে হয়। অনেক সময় 10% থাকে কালো বাচ্চা, 90% লাল বাচ্চা। তো সেই প্রেক্ষিতে এবার একটু কালো বাচ্চা বেশি মনে হইতেছে। তো সকলের কাছে দোয়া চাই আমাদের ফার্মিং লাইফের জন্য, সকলের জন্য আল্লাহ সুস্থ রাখে। সামনে রমজান আসছে, রমজানের জন্য সবাই আল্লাহ তাআলা ইবাদত করার মতো তৌফিক দান করে।
এই বলে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন অথবা আমাদের ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি নাম্বার আছে। তো ইনশাআল্লাহ আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি, এমনকি আপনাদের যারা করবেন তাদেরকেও আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।